সোমবার হবে ভোট গণনা, তার আগেই জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছেন আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপর মামলা দায়ের করেছেন আরেক আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। প্রথম মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, যেখানে গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নিয়োগ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছেন। হঠাৎ করেই গণনা কেন্দ্রে স্থান বদল করা হচ্ছে, আরেকটি মামলায় এই অভিযোগ করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। দুপুরেই জোড়া মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সোমবার রয়েছে পশ্চিমবঙ্গের ভোট গণনা, আর তার আগেই কিন্তু এবার জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মামলায় অভিযোগ করেছেন যে গণনা কেন্দ্রে শুধুমাত্র সুপারভাইজার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে মামলা করেছেন। অন্যদিকে হঠাৎ করে গণনা কেন্দ্রে জায়গা বদল করা হচ্ছে বলে এই অভিযোগে আরও একটি দ্বিতীয় মামলা করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আজ দুপুরেই জোড়া মামলার শুনানি রয়েছে আদালতে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, সোমবার রয়েছে ভোট গণনা, তার আগে ফের জোড়া মামলা কলকাতা হাইকোর্টে। দেখো, দুটি মামলা হয়েছে। প্রথম মামলার বক্তব্য হলো যে যেভাবে কাউন্টিং সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটাই মামলার মূল বিষয়। এবং তাদের বক্তব্য হলো সেখানে এ রাজ্যে সরকারি কর্মচারীদের কেন নিয়োগ করা হবে না সেই প্রশ্ন তোলা হয়েছে। এবং দুই, বলা হয়েছে যে হঠাৎ করে কাউন্টিং যে সেন্টার বা ভেন্যুগুলো রয়েছে সেগুলোকে, কাউন্টিং এর জায়গাগুলো যেটা রয়েছে সেগুলোকে পরিবর্তন করা হচ্ছে একাধিক জায়গায়, এবং সে সম্পর্কে আগে থেকে কিছু জানানো হচ্ছে না। এটাই মূল প্রশ্ন। দুপুর 2টোর সময় বিচার প্রক্রিয়া শুরু হলে তারপরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে। কুসুমিতা, ধন্যবাদ। শেষ হলো 26-এর হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন। 4 মে ফল ঘোষণা। আর তার আগে রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে তা নিয়ে সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। পরিবর্তন না প্রত্যাবর্তন, কি ইঙ্গিত দিচ্ছে সমীক্ষক সংস্থাগুলি, আসুন দেখে নিন। 26-এর হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন শেষ। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই কাটল 2 দফায় ভোট গ্রহণ। রেকর্ড পরিমাণে ভোট দিলেন পশ্চিমবঙ্গবাসী। এবার অপেক্ষা ভোটের ফলে। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন দিকে যাবে পশ্চিমবঙ্গের জনমত জানা যাবে 4 মে সোমবার। তার আগে এ রাজ্যের রায় কোন দিকে যেতে চলেছে তার আজ পেতে সমীক্ষা চালিয়েছে বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থা। এক্সিট পোলগুলির বেশিরভাগেতেই রাজ্যে পালা বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এ রাজ্যে মোট আসন 294টি, ম্যাজিক ফিগার 148। এই অবস্থায় চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 150 থেকে 160টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন, অর্থাৎ ক্ষমতা হারাতে পারে তারা। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2 থেকে 4টি আসন, অর্থাৎ বিধানসভায় শূন্যের গেরো পার করতে পারে তারা। 4 থেকে 6টি আসন পেতে পারে অন্যরা। ভোট শতাংশের হিসেবে দেখলে চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট। সেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 40 থেকে 43% ভোট। কংগ্রেস 3 থেকে 6% এবং অন্যরা 8 থেকে 10% ভোট পেতে পারে এই নির্বাচনে। রোজা পোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপিরই ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা। বিজেপির আসন সংখ্যা পৌঁছতে পারে 178 থেকে 208-এ। সেখানে মাত্র 85 থেকে 110টি আসনের মধ্যে থামতে হতে পারে তৃণমূলকে। অন্যরা পেতে পারে 5টির মতো আসন। ম্যাট্রিসের এক্সিট পোল বলছে 146 থেকে 161টি আসন পেয়ে কুর্সি দখল করতে পারে বিজেপি। কড়া টক্কর দিয়ে 125 থেকে 140টি আসন পেতে পারে তৃণমূল। অন্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। ম্যাট্রিসের সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে 43% ভোট। 41% ভোট পেতে পারে তৃণমূল। অন্য দলগুলি 16%-এর মতো ভোট পেতে পারে। এবারের বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে পিপলস পালসও। তাদের সমীক্ষায় আবার এগিয়ে রয়েছে তৃণমূল। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল 177 থেকে 187টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতা ধরে রাখতে পারে তারা। তৃণমূলকে কড়া টক্কর দিয়ে 95 থেকে 110টি আসন পেতে পারে বিজেপি। বিধানসভায় খাতা খোলার জোরালো সম্ভাবনা রয়েছে সিপিএম-এর। 1 থেকে 3টি আসন পেতে পারে কংগ্রেস। সমীক্ষক সংস্থা পোল ডায়েরির ডেটা অনুযায়ী বিজেপি 142 থেকে 171টি আসনে জিতে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসতে পারে।
99 থেকে 127টি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে। 3 থেকে 5টি আসনে কংগ্রেস এবং 2 থেকে 3টি আসন পেয়ে খাতা খুলতে পারে বামেরা। অন্যরা পেতে পারে 0 থেকে 1টি আসন। প্রাপ্ত ভোট শতাংশের দিক থেকে 46% ভোট পেতে পারে বিজেপি। সেখানে 40% ভোট যেতে পারে তৃণমূলের ঝুলিতে। কংগ্রেস 5% এবং বামফ্রন্টের দখলে থাকতে পারে 7% ভোট। 2% ভোট যেতে পারে অন্য দলগুলির কাছে। পি মার্কের এক্সিট পোল বলছে বিজেপি 150 থেকে 175টি আসন পেতে পারে। তৃণমূল জয়ী হতে পারে 118 থেকে 138টি আসনে। অন্যরা পেতে পারে 2 থেকে 6টি আসন। আরেক সমীক্ষক সংস্থা জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সমীক্ষায় দাবি 195 থেকে 205টি আসনে জয়ী হতে পারে তৃণমূল। 80 থেকে 90 আসনে আটকে যেতে পারে বিজেপি। কংগ্রেস 1 থেকে 3টি আসন। বামেদের খাতা খোলার সম্ভাবনাও রয়েছে। অন্য দলগুলি 3 থেকে 5টি আসনে জিততে পারে। ভোট শতাংশের দিক থেকে দেখলে জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী 50% ভোট পেতে পারে তৃণমূল। সেখানে 41% ভোট যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস ও বামেরা 3% করে ভোট পেতে পারে। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে 3% মতো ভোট। জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিশঙ্ক হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা। হয়তো এমনটা হলো যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না। তৃণমূল 138 থেকে 159 আসন ও বিজেপি 131 থেকে 152 আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে 2টি আসন। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে 2টি আসন। তবে এসবই একটা সম্ভাবনা মাত্র। অতীতে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, আবার কখনো তা মিলে গেছে। তাই আদতে কোন দল জিতবে আর কারা পরাজিত হবে তা বোঝা যাবে 4 মে সোমবার। এবিপি আনন্দ। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও উপচে পড়ল ইভিএম। ভোট পড়ল 92.35%। দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে 86.63%। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় হাসি মুখে ভোটদান। 8 থেকে 80 দাদু ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি। উপচে পড়ল ইভিএম। ঘটপুকুর স্কুলে ভোট দিলাম, শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা নেই, খুশি। সব ভালো ভোট হয়েছে, সবাই শান্তিতে ভোট দিয়েছে সব। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল 2011 সালে। পরিবর্তনে সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.46%। ভেঙে পড়ে গেছিল 34 বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর পতন ঘটেছিল। এখনো সিপিএম শূন্যের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনে সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল 2011 সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দুহাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। প্রথম পার্সেন্টেজ অফ পোলিং, সেকেন্ড থিং হচ্ছে আপনার সিকিউরিটি। আমরা সন্তুষ্ট। বাড়ি থেকে বেরিয়েছি, ভোট দিয়েছি, বাড়িতে ঢুকেছি, কোনো রকম কোনো অসুবিধা বলে বুঝতেই পারি না। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড়কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্টরি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্টরি সাইন, নাকি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন? তৃণমূলের হার নিশ্চিত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এ রাজ্যে ভোট পড়েছে 92.56%। দু দফার গড় ভোটের হার 92.87%। मैं बंगाल की महान जनता का आभार व्यक्त करता हूं कि वो अपने अधिकार के प्रति इतनी सजग है, बड़ी संख्या में वोटिंग कर रही है। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.39%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 39.97%। 61.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টায় প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.68%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.99%। শেষ অবধি সেই হার দাঁড়ায় 92.56%।
সব শেষ, খেলা শেষ। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 93.79%, দক্ষিণ 24 পরগনায় 93.15%, উত্তর 24 পরগনায় 92.82%, হাওড়ায় 92.52%, নদিয়ায় 92.07%, হুগলিতে 91.93%, কলকাতা উত্তরে 89.35%, কলকাতা দক্ষিণে 87.84% ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার ভোটে যে কেন্দ্রের দিকে সবার নজর ছিল সেই ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে 86.74%। খুব সুন্দরভাবে ভোট দিয়েছে, একদম নিশ্চিন্তভাবে, কোনো একদম ঝামেলা কোনো নেই, একদম সব পরিষেবা ভালো একদম। ভোট শেষ, সিদ্ধান্ত বাক্সবন্দি। বাক্স খুললে কে উচ্ছ্বাসে মেতে উঠবে, কোন রঙের আবিরে রাঙবে পশ্চিমবঙ্গ, তা দেখারই অপেক্ষা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।